নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আমাদের এনার্জির মেন সোর্স হলো কার্বোহাইড্রেট। ভাত, রুটি, ফল, শাকসবজি, মিষ্টি প্রতিদিন আমরা যা খাই সে সবই হলো কার্বোহাইড্রেট। কিন্তু প্রশ্ন হলো প্রতিদিন ঠিক কতটা কার্বোহাইড্রেট খাওয়া উচিত, আর সেটা আবার কিভাবে হিসাব করবেন। চলুন জেনে নিই আজকে ভিডিওতে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির প্রায় 45 থেকে 65% কার্বোহাইড্রেট থেকে আসা উচিত। ধরুন আপনার দৈনিক ক্যালোরি চাহিদা 2000 ক্যালোরি। এই 2000 ক্যালোরির মধ্যে আপনি চাইছেন 50%, মানে 1000 ক্যালোরি আসা উচিত কার্বোহাইড্রেট থেকে। আর 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরি পাওয়া যায়। তাহলে 1000 ক্যালোরি এনার্জি পেতে কার্বোহাইড্রেট প্রয়োজন 1000/4, মানে 250 গ্রাম কার্বোহাইড্রেট। এখন আপনি 1 গ্রাম কার্বোহাইড্রেট কিভাবে হিসাব করবেন, একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। 100 গ্রাম চালে প্রায় 78 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এই 100 গ্রাম চালের ভাত রান্না করলে ভাতের ওজন হয় প্রায় 200 থেকে 250 গ্রাম। ভাতের এই ওজন বাড়ে জলের জন্য, কিন্তু চাল থেকে ভাত হওয়ার পরে ওজন 2 থেকে 2.5 গুণ বেড়ে গেলেও কার্বোহাইড্রেটের পরিমাণ একই থাকে, মানে সেই 78 গ্রাম। তাই ক্যালোরি মেপে খাবার খেতে চাইলে খাবারের পরিমাণ রান্নার আগে ওজন করে নিই, কারণ রান্না হওয়ার পরে খাবারের আকার ও ওজন কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কমতেও পারে, কিন্তু পুষ্টিগুণ একই থাকে। তাই চেষ্টা করুন এই কার্বোহাইড্রেটের সোর্স যেন আটা, রুটি, ফল, শাকসবজির মতো ভালো কার্বোহাইড্রেট হয়। প্রসেস ফুড যেমন চিপস, সফট ড্রিঙ্কস, মিষ্টির মতো খারাপ কার্বোহাইড্রেট খেয়ে ক্যালোরি কোটা পূরণ না করাই ভালো। তাই সঠিক পরিমাণে এবং ভালো উৎস থেকে কার্বোহাইড্রেট গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্ট করে জানান।